গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস, এই দুইটা দল আইপিএলে নিজেদের সর্বশেষ যে ম্যাচ খেলেছিল সেই ম্যাচ দুইটা ছিল এই টুর্নামেন্টের সবচেয়ে এক্সাইটিং দুইটা ম্যাচ। থ্রিলার ছিল রে ভাই। এবং সেই ম্যাচ দুটোতে এই দুটো দলই জিতেছিল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কি অসাধারণ জয় পেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, যেইখানটাতে মুকুল চৌধুরী নামে নতুন এক তারকার জন্ম হয়েছিল। আর পুরনো তারকা ডেভিড মিলারের ঝড় সামলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 1 রানে মাত্র জিতেছিল গুজরাট টাইটান্স। অবশ্য ডেভিড মিলার যদি ওই দিন পেনাল্টিমেট বলটাতে সিঙ্গেল নিতেন তাহলে খেলাটা অন্তত সুপার ওভারে যেতে পারতো। যাক, সেটা তো অন্য আলোচনা। এখন এরকম দুইটা দল যখন ভেরি নেক্সট ম্যাচে মুখোমুখি হয় তখন আরো একটা থ্রিলারের, আরো একটা এক্সাইটিং ম্যাচের প্রত্যাশায় বাড়াবাড়ি ছিল কি কোনো? ধুর, কি ম্যাচ খেললো! এই দুইটা দলের ম্যাচ হয়েছে একেবারেই ম্যারমেরা, যেইখানটাতে লখনৌ সুপার জায়ান্টসকে 8 বল হাতে রেখে 7 উইকেটে হারিয়ে দিয়েছে গুজরাট টাইটান্স। এবারের আইপিএলে গুজরাটের শুরুটা হয়েছিল বেশ বাজে। প্রথম দুইটা ম্যাচই তারা হেরেছিল। থার্ড ম্যাচে 1 রানের ওই রুদ্ধশ্বাস জয়, এরপরে এই ম্যাচটা তারা এরকম সহজেই জিতল। অন্যদিকে লখনৌ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দুইটা ম্যাচ জিতেছিল, তারপরে এই ম্যাচটাতে আবার হেরে গেল। লখনৌ এবং গুজরাট দুইটা দলই 4 ম্যাচ খেলে 2টো করে জয়, 2টো করে পরাজয়, এখন পয়েন্ট টেবিলে সমান অবস্থায় রয়েছে পয়েন্টের দিক থেকে। কিন্তু যে ম্যাচটা গুজরাট টাইটান্স এইভাবে জিতে গেল, অনায়াসে জিতে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা ওইটা নিয়েই তো আলোচনা করছি। দেখুন, লখনৌ সুপার জায়ান্টস যখন 164 রান করেছে, গুজরাট টাইটান্সকে 165 রানের টার্গেট দিয়েছে, ম্যাচ সেইখানটাতেই শেষ। ম্যাচ যদি সেইখানটাতে শেষ করতে না হতো তাহলে পাওয়ার প্লেতে তাদের বোলারদের ডোমিনেট করতে হতো, শুরুতেই কোণঠাসা করে দিতে হতো গুজরাটকে। সেটা তো তারা পারেনি। ওপেনিং পার্টনারশিপে শুভমান গিল এবং সাই সুদর্শন 45 রান তুলে ফেলেছেন। তারপরে সাই সুদর্শনের উইকেটটা তারা পেয়েছে, এটা আসলে একটা গিফট। কেননা ওই যে দিগ্বেশ রাঠি, তিনি তার প্রথম বলটা একটা লং হপ ছিল, বাজে বল ছিল, সেইটাকে মাঠের যে কোনো জায়গা দিয়েই ছক্কা মারা উচিত ছিল সাই সুদর্শনের, কিন্তু ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। অবশ্য তাতে গুজরাট টাইটান্সকে থামানো যায়নি, কেননা এরপর একটা বিগ পার্টনারশিপ করেছেন শুভমান গিল ও জশ বাটলার। সেই পার্টনারশিপে তাদের নিজেদের যেমন 50 হয়ে গিয়েছে, পার্টনারশিপটা 100-এর কাছাকাছি হয়ে গেছে এবং দলের জয় থেকে খুব কাছাকাছি তারা নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে এই দুজন তো তাদের ইনিংসের শুরুতে চান্স দিয়েছিলেন। বাটলারের ওইটাকে, শুভমান গিলের ওইটাকে চান্স বলাটা আসলে একটু বেশি হয়ে যায়, কেননা প্রিন্স ইয়াদবের ওই বলটাকে তিনি এত জোরে মেরেছিলেন, সেইটা ইয়াদব হাত দিয়ে ঠেকিয়েছিলেন গত বোলার, কিন্তু ওইটাকে চান্স মানে কি, হাফ চান্স, সিকি চান্স বড় জোর বলা যায়, সেটা গ্র্যাব করতে পারেনি। আর বাটলার পিছনে ক্যাচ দিয়েছিলেন, সেইটা বিভ্রান্ত হয়ে ঋষভ পান্ট, তিনি তার পায়ে লেগে যায়, ওইটাতে আসলে ওই নেয়ার মতো ক্যাচ নেয়ার মতো অবস্থা নেই, তিনি যেতে পারেননি। ফলে ওই যে পার্টনারশিপটা হয়ে গেল, সেইটাতেই জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায়। যখন 56 রান করে শুভমান গিল আউট হলেন, ওই ওভার শেষেও তো 30 বলে 35 রান লাগে, হাতে রয়েছে 8 উইকেট। নেক্সট ওভারে 60 রান করে বাটলার আউট হলেন, তারপরেও তো 24 বলে 29 রান লাগে, হাতে আছে 7 উইকেট, এবং সেই 7 উইকেট অক্ষত রেখে 8 বল হাতে থাকতে ম্যাচটা তারা জিতে নিয়েছে এই লখনৌ সুপার জায়ান্টস। গুজরাট টাইটান্স ম্যাচটা জিতে নিয়েছে। এখন লখনৌ সুপার জায়ান্টস যে 164 রান তুলেছে, সেইখানটাতে স্কোরটা কি আরেকটু বড় হতে পারতো? তাদের ইনিংসের শুরুটা একটু ভালোই তারা করেছিল। ধরেন পাওয়ার প্লেতে তারা 60 রান তুলেছে, যদিও 2টা উইকেট চলে গিয়েছে। আবার শেষ 3 ওভারে তারা 44 রান তুলেছে। কিন্তু এই মাঝখানের সময়টা তাদের ইনিংস আসলে হেডিং টুয়ার্ডস নোওয়্যার, আসলে কোনো দিকেই যাচ্ছিল না। খুব একটা কিছু তারা করার যে চেষ্টা করছে, অনেক কিছুই করার চেষ্টা করছিলেন, সেটা পারছিলেন না। খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম মুকুল চৌধুরীর দিকে, যিনি গত ম্যাচটাতে ওই রকম একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস খেলেছেন, দলকে নিশ্চিত পরাজয় থেকে জিতিয়ে দিয়েছেন। এই ম্যাচেও একটা প্রতিশ্রুতি ছিল, কাগিসোরাবা থেকে একটা ছক্কা তিনি মারলেন, কিন্তু তারপরে 14 বলে 18 রানের বেশি করতে পারেনি। একটা স্লোয়ার অফ কাটারে পুল করে, টাইমিংয়ে গড়বড় করে পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 18 রান করে। এবং এইটাই আসলে এই লখনৌ সুপার জায়ান্টসের পুরো ইনিংসটাকে সামারাইজ করে। কিভাবে জানেন?
কারণ তাদের অনেক ব্যাটসম্যান এরকম স্টার্ট পেয়েছেন কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। ধরেন তাদের টপ স্কোরার এইডেন মার্করাম 30 রান করেছেন। ধরেন তাদের আরে ওই ওপেনিং পার্টনার যে মিচ মার্শ 4 ছক্কা মেরে 11 রান করলেন, তারপরে বলটা মানে ছক্কা 4 মেরেই তিনি তারপরে আউট হয়ে গেলেন। ধরেন ঋষভ পান্ট তিনিও 18 রান করে আউট হয়ে গেলেন। ধরেন নিকোলাস পুরান তিনি 19 রান করে আউট হয়ে গেলেন। ধরেন এই মুকুল চৌধুরী তিনিও 19 রান করেছেন। ফলে তাদের এখানে ওই যে পাওয়ার প্লেতে 60 রান নিল, শেষ 3 ওভারে 44 রান নিল, তাদের কোনো ব্যাটসম্যান আসলে ইনিংসটা বড় করতে পারেননি। ফলে তাদের স্কোরটা ওই শেষ 3 ওভারে 44 রান নেওয়াতে 150 পেরিয়েছে, 164-এ গিয়েছে, কিন্তু এটা জয়ের জন্য কখনোই গুড এনাফ হয় না, হবার কথা ছিল না। তাহলে গুজরাট টাইটান্সের এই 8 বল হাতে রেখে 7 উইকেটে জয়ের টার্নিং পয়েন্ট আমার কাছে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যানদের ইনিংসে স্টার্ট পেয়েও সেটা বড় করতে না পারা এত ব্যাটসম্যানদের ক্ষেত্রে। প্রসিদ্ধ কৃষ্ণা 4 উইকেট পেয়েছেন, সেই গ্রেড তার রয়েছে, কিন্তু লখনৌয়ের ব্যাটসম্যানরা যে ইনিংসে স্টার্ট পেয়েও বড় করতে পারেনি, ওইটা আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট গুজরাটের জয়।